চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে দেখেছিলাম অপর্ণার বাবা বাড়ি থেকে বেরিয়ে গেল। কোথায় যাচ্ছে ওর মা জানতে চেয়েছে, কিচ্ছু বলেনি। অপর্ণাও চিন্তা করছে বাবা কোথায় গেল। ওর মা খুবই মর্মাহত, কেন অপর্ণাকে ওর বাবা মারল। কিন্তু অপর্ণা বলল, মা তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে, আমি নিজেকে ভালো রাখবো, তোমাদেরও ভালো রাখবো। এই বলে ও বাড়ি থেকে বেরিয়ে গেল। এদিকে দেখেছি আর্য কিঙ্করের সাথে কথা বলছে। আর্য বলছে কিঙ্করকে, আমি পুরনো কোনো কথা মনে রাখতে চাই না, আমি পুরনো সমস্ত ঝেড়ে ফেলে বলতে যাচ্ছিল অপর্ণার সাথে সংসার করবে। কিন্তু সেই সময় হঠাৎ ফোনটা বেজে উঠেছে। ফোন করেছে অপর্ণার বাবা, বলছে স্যার আপনার সাথে আমার কিছু কথা আছে, আপনি কি ব্যস্ত? বলছে না বলুন। বলছে আপনি কি আমার সাথে একটু দেখা করতে পারবেন? বলছে কোথায় বলুন, মেসেজ করে দিন, আমি আসছি। অপর্ণাকে নিয়ে কথা শুনতে পেয়েছে কিঙ্কর, সাথে সাথে গান করতে আরম্ভ করেছে যে শ্বশুরমশাই ডাকছে এক কাপ চা খাওয়ার জন্য, আর ভাবি পাত্র চলে যাচ্ছে। বলল কিঙ্কর তুমি চালিয়ে যাও, আর এটাই মনে রেখো, বললো যে এএসআরের অ্যাপয়েন্টমেন্ট পেতে মাস দুয়েক সময় লেগে যায়, আর সে কিনা একটা কলে চলে যাচ্ছে দেখা করতে, এটাও ভাবা যায়। বললো দেখো কিঙ্কর, এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য না। বুকের সামনে হাড়টা দেখিয়ে বলছে এই হৃদয়ের জন্য যেতে হয়। উনি নিশ্চয়ই এমন কিছু বলতে চান, আমাকে আর্জেন্ট দেখা করতে বলেছেন। বললো যাও যাও। আর কিঙ্করকে বলে গেল আর্য যে গানটা চালিয়ে যাও, আর মনে রাখবে সেটাই সত্যি। কিঙ্কর অবাক হয়ে তাকিয়ে আছে। ওদিকে হঠাৎ করে মেসেজ ঢুকেছে। ভাবছে সিসিটিভি ফুটেজ ক্যামেরার কেন মেসেজ ঢুকলো, কী ব্যাপার, অফিস থেকে এসছে। দেখেছি অর্ক চলে এসছে, বলছে কিঙ্কর দাদা কোথায়, তোমরা ভেতরে যাবে, কফি খাবে, আমি অপেক্ষা করছি। কিঙ্কর বললো দাদা বেরিয়ে গেছে, আমারও কাজ আছে, বলে কিছু না বলেই হনন করে বেরিয়ে গেল। ওদিকে মীরাকে দেখতে পেয়েছি আমরা, ও অর্কর চেম্বারে ঢুকেছে। অর্ক যেখানে অ্যাটাচিটা রেখেছে, ওর কাছে চাবি ছিল, চাবি খুলে অ্যাটাচিটা বার করে ওখান থেকে যে টাকাগুলো ছিল সমস্ত বার করে খালি অ্যাটাচিটা রেখে দিল। দিয়ে মনে মনে বলছে অপর্ণা তুমি ভাবতেও পারবে না আমি তোমাকে নিয়ে কি ভেবেছি, তোমাকে আমি আর অফিসে টিকতে দেবো না, এই তোমার শেষ দিন। ওকে চোর অপবাদ দিয়ে তাড়াবে। যখন অফিস থেকে টাকাগুলো নিয়ে বেরিয়ে যাচ্ছে, সেই সময় কিঙ্কর ঢুকে দেখতে পেয়েছে মীরা চলে যাচ্ছে। দেখেছি আর্য স্যারের সাথে অপর্ণার বাবা কথা বলতে এসছে। বলছে বলুন আপনি কি বলতে চান। বলল আপনি অপরাধ নেবেন না, আপনি তো আমাদের সাথে বন্ধুর মতো মিশেছেন, কিন্তু আপনাকে একটা সরাসরি কথা বলতে চাই, আপনি অপর্ণার জীবন থেকে দূরে সরে যান। আর্য তো অবাক, কি বলছে। বলছে হঠাৎ কি হলো বলুন তো, আমি তো এই কথা বুঝতে পারিনি, আমি ভেবেছিলাম আপনার বাড়িতে যেতে বারণ করেছেন, কিন্তু একেবারেই অপর্ণার সাথে দেখা সাক্ষাৎ করতে বারণ করে দিচ্ছেন, এটা তো ঠিক বুঝতে পারছি না। বলছে আপনারা বোঝেন না তো, আমরা মধ্যবিত্ত ফ্যামিলির লোকজন, আমাদের একটা কলোনি আছে, সেখানে লোকেরা নানান কথাবার্তা বলছে, অপু তো ছোটো, ওর এখনও বিয়ে হয়নি, আমি তখন বদনাম হয়ে গেলে কারোর সাথে সম্পর্ক গড়াতে পারবো না। আপনি বুঝতে পারছেন আশা করি, আমি জানি আপনি অপুকে খুব স্নেহ করেন, আর আমাদের সাথেও আপনার একটা সুসম্পর্ক আছে, আমার কথাটা আশা করি আপনি রাখবেন। আমি তো এই কথাটাও জানি আপনি কথা দিয়ে কথা ফেরান না। ওদিকে হঠাৎ করে দেখেছি অপর্ণা অটো থেকে নামছে। বলছে বাবা তুমি স্যারের সাথে কি কথা বলছো। ওর বাবা দেখে অবাক, যে অপু তুই এখানে কেন। বললো যে তুমি কেন এত রাতে স্যারের সাথে কথা বলছো। তখন আর্য বলল দেখো তোমার বাবা আমাকে কিছু প্রশ্ন করেছেন, আমি তার উত্তর দিব। বলল কি প্রশ্ন, আমি শুনতে চাই। বলল যে বড়দের কথা শুনতে হয়, তুমি যাও একটু অপেক্ষা করো, আমি কথা বলে আসছি। অপর্ণা দেখলো স্যার বলছে, তাই কিছু করার নেই, ও একটু দূরে চলে গেল।
অপেক্ষা করছে ওর বাবার জন্য। এদিকে আর্য খুব বিপদে পড়েছে। ও অপর্ণাকে ভালোবাসে, ভালোবাসার কথা বলতে চায়, একসাথে বিয়ে করে সংসার করতে চায়। আর ওর বাবা কী প্রস্তাব দিচ্ছে, ফেলতেও পারবে না। তখন আর্য বলল, দেখুন আমি হয়তো ওর জীবনে ফিরে আসবো না, ওর সাথে দেখা সাক্ষাৎও করবো না, কথাও বলবো না, কিন্তু অপর্ণা যদি কোনো দিন বিপদে পড়ে তখন ও যদি আমার কাছে আসে আমি কিন্তু ওকে ফিরে যেতে বলতে পারবো না। এটা আপনি মাথায় রাখবেন। এছাড়া আমার দিক থেকে অপর্ণার কোনো রকম কোনো ক্ষতি হবে না, বদনামও হবে না, আপনি চিন্তা করবেন না। তখন অপর্ণার বাবা বলছে, আপনি স্যার কথা দিলেন তো? বলছে, এই যে যা বলার বলে দিলাম পরিষ্কার করে, এটাই জেনে রাখুন আমার দিক থেকে কোনো খামতি হবে না, আমি আপনাকে কথা দিলাম। ওর বাবা বলল, ঠিক আছে স্যার। আর্য তখন বলেছে, আপনার মেয়ে অনেকক্ষণ অপেক্ষা করছে, আপনি এবার আসুন, বাড়ি ফিরে যান। ওদিকে অপর্ণাকে আর্য স্যার বলল যে, অপর্ণা যাও, তোমার বাবার সাথে চলে যাও। অপর্ণা একটা অটো ডাকলো, ওর বাবা উঠলো। আর্য স্যার দাঁড়িয়ে আছে করুণ চোখে, ওর দিকে তাকিয়ে আছে। ও দেখলো, একটু অবাকই হলো, আর্য স্যারের সাথে কী কথা হলো ওর বাবার বুঝতে পারলো না। এদিকে ওদের বাড়িতে যখন মা একা ছিল, হঠাৎ ওর মা পায়ের আওয়াজ শুনে ভাবছে মেয়ে আর স্বামী এসছে, দেখছে দরজার সামনে কিঙ্কর স্যার। ও বলছে, কিংকং স্যার আপনি এত রাতে কী ব্যাপার? তারপরে কিংকং না বলে কিঙ্কর বলেছে। বলছে, আসলে সিকিউরিটিগুলো ঠিকঠাক কাজ করছে কি না সেটাই আমি দেখতে এসেছি। বললো, ও তাই? আচ্ছা, আপনি একটা কাজ করুন, আপনি ঘরেতে বসুন, আমি দেখছি, আমি ওদের ডেকে দিচ্ছি, ওরা ভালো কাজ করছে। কিঙ্কর ঘরে এলো, এদিক ওদিক তাকাচ্ছে, কী মতলবে যে এসছে জানি না। হঠাৎ দেখেছি ওদের একটা আলমারি আছে, সেই আলমারির দিকে তাকালো। কী ঘটলো সেটা আমরা কিন্তু এখনও জানতে পারিনি। ওদিকে অপর্ণার মা সিকিউরিটি গার্ডদের ডেকে এনেছিল, কিঙ্কর কথা বলে বেরিয়ে চলে গেছে। তারপরেই অপর্ণা আর ওর বাবা ঢুকেছে। বলছে, কী রে তোরা ফিরলি? ওর বাবা বলছে যে, তাড়াতাড়ি খেতে দাও, রান্না হয়ে গেছে তো, আমার ঘুম পেয়েছে, ঘুমোবো। ওদিকে অপর্ণা বলছে, মা আমার ঘুম আসছে, সকাল সকাল উঠতে হবে, তুমি খেতে দিয়ে দাও। অবস্থা গতিক ভালো দেখছে না ওর মা। বলছে যে, আচ্ছা তুমি তো কখনো এরকমভাবে বলো না যে তোমার খিদে পেয়েছে, ঘুম পেয়েছে, হঠাৎ কী হলো? তোমাদের বাপ মেয়ের মতি গতিতে আমার ভালো লাগছে না। তোমরা কার সাথে দেখা করতে গেলে, কী কথা হলো, কিছুই আমাকে বলছো না। জানো তো কিঙ্কর স্যার এসেছিল। বললো, কিঙ্কর স্যার হঠাৎ? বললো, ওই সিকিউরিটি গার্ড নিয়ে কথা বলার জন্য। সাথে সাথে অপর্ণাকে দেখলাম ঘর থেকে বেরিয়ে গেল। বেরিয়ে গিয়ে যে সিকিউরিটি গার্ডগুলো ছিল তাদেরকে বলছে, আপনারা আজ থেকে আসতে পারেন, আমরা সাধারণ একটা পরিবার, আমাদের জন্য পাহারার কোনো প্রয়োজন নেই, ওরা কিছুতেই যাবে না, কেননা ওদের ওপর নির্দেশ আছে এদের পাহারা দেওয়ার। বলছে, কিঙ্কর স্যার না বললে আমরা কোথাও যেতে পারবো না। সাথে সাথে অপর্ণা ফোন করেছে কিঙ্করকে, কিঙ্কর গাড়ি করে ফিরছিল। বলল, স্যার আপনি আমাদের এখান থেকে পাহারা উঠিয়ে নিন, আমাদের লাগবে না। বলল যে, তুমি একটু শোনো। তখন অপর্ণা বলছে, দেখুন স্যার আমার শোনার বা জানার কোনো ইচ্ছে নেই, আপনি ওদেরকে চলে যেতে বলুন। ফোনটা কেটে দিয়েছে। সাথে সাথে সিকিউরিটি গার্ডের কাছে ফোন এসছে, কিঙ্কর ফোন করে বলেছে ওদেরকে চলে যেতে। ওরা ওখান থেকে চলে গেল। বুঝতে পারছে না অপর্ণার মা অপর্ণা এরকমভাবে ব্যবহার করছে কেন। ওরা খেয়ে দিয়ে সব শুয়ে পড়েছে। অপর্ণা সারা রাত জেগেই বসে আছে। ভোর হতেই জামা কাপড় পরছে। ওর মা অবাক। ওর বাবা বলছে, তুই কোথায় যাচ্ছিস এত সকালে? বলছে, আচ্ছা বাবা তুমি কি সব কথা বলো? আমার কাছে কেন তাহলে সব কথা শুনতে চাও? সব প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। বাবা আর মেয়ের কথাবার্তা শুনে ওর মা তো অবাক হয়ে যাচ্ছে, এরকম তো পরিবেশ ছিল না, কেন এরকম হচ্ছে? মেয়ে বেরিয়ে চলে গেল। ওদিকে অপর্ণা গেছে আর্যর সাথে দেখা করতে। আর্য সারা রাত ঘুমোতে পারেনি। সে তার বন্ধ ঘরের দরজায় গিয়েছিল। সেখানে গিয়ে নিজের মনে মনেই বলছে যে, আমার সুখী থাকার কোনো উপায় নেই, সুখ না জিনিসটা আমার জীবনে কোনো দিনই ফিরে আসবে না।
আমাকে এইভাবেই একদিন শেষ হয়ে যেতে হবে। কেন আমার জীবনটা এরকম দুর্বিষহ হয়ে যাচ্ছে? আমার ভালো লাগছে না কিছুই। সকালবেলা আর্য বেরিয়েছে সাইকেল নিয়ে। সাইক্লিং করছে, সেই সময় মাঠের মধ্যে অপর্ণা হাজির। বলছে, অপর্ণা তুমি এত সকালে এখানে? বললো, স্যার আপনার সাথে আমার কিছু কথা আছে। বলছে, এখানে আমার সাথে? বলছে, কেন, আগে কি আপনার সাথে আমার দেখা হয়নি, না কথা বলিনি, নাকি আপনাকে আমাকে দেখলে লোকেরা বদনাম করবে? বলছে, না সেটা না। বলছে, আপনি আমার চোখের দিকে তাকিয়ে কিছু প্রশ্নের উত্তর দেবেন। কিন্তু আর্য চাইছে না। ও বুঝতে পারছে কিছু একটা বলতে চাইছে অপর্ণা। ওর বাবার কথা হয়তো বলতে চাইছে। দুজনের মধ্যে যে একটা গভীর ভালোবাসার সম্পর্ক ছিল, সেই সম্পর্কটা যেন আস্তে আস্তে ছিন্ন হয়ে যাচ্ছে। ওর বাবাকে কথা দিয়েছে আর্য স্যার। এইবার কি বলতে চায় অপর্ণা, সেটাই আমরা দেখব। এদিকে একটা বড় ফাঁদ পেতে রেখেছে মীরা কিঙ্কর। অফিসে গেলেই ওর চরম শাস্তির ব্যবস্থা হয়তো করবে ওরা। কি করে অপর্ণা নিজেকে বাঁচাবে? আর্য কি এগিয়ে আসবে? আর্য যদি অপর্ণাকে বাঁচায়, তখন কি ওর বাবা বুঝতে পারবে যে ও কত বড় ভুল করছিল আর্য স্যারকে ওর থেকে দূরে সরিয়ে? আর্য ঠিক অপর্ণাকে বাঁচিয়ে দেবে। অপর্ণা সত্যি একটা ভালো মনের মানুষ। ওরা প্রমাণ করতে চাইছে যে অপর্ণা মেঘরাজের লোক। এইভাবে আর্যর মনটা বিষিয়ে দিতে চাইছে। দেখতে থাকবো কী হয়, কেমন লাগছে ধারাবাহিকটা জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থাকার অনুরোধ রইল।